হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব পটলের একটি নিরামিষ রেসিপি। এটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি পটল নিয়েছি, এভাবে ছাড়িয়ে আমি দেখাচ্ছি। প্রথমে খোসা ছাড়িয়ে রেখেছি, তারপরে আমি গায়ে হালকা হালকা করে কাট দিয়ে রেখেছি সবগুলো পটলের। আর এই ওপর দিকে একটু চিড়ে দিয়েছি, আর নিচে দিকে একটু চিড়ে এই পটলগুলো আমি কেটে নিয়েছি। তারপর লাগছে হলুদ প্রয়োজন মতো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল নয়, এটা কাশ্মীরি। তরকারিটা রান্না করার জন্য তেল, প্রয়োজন মতো নুন, 1.5 চা চামচ আছে এটা পোস্ত, আর 4 চা চামচ সর্ষে। এখানে অল্প হাফ চামচ মতো চিনি নিয়েছি। আর এখানে আছে 5টা কাঁচা লঙ্কা আর আদা, এটা আমি পরে বেটে নেব। আর সর্ষে পোস্ত পরে বেটে নিচ্ছি। আর নিয়েছি ধনে পাতা। এখন আমি পটলগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। আর গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিচ্ছি, একটু হলুদ। এভাবে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এগুলো, নুন হলুদটা পটলের মধ্যে। এখন ওই পটলগুলো ভেজে নেব। তেল দিলাম কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো পটল ভেজে নেব। এই রেসিপিটা নিরামিষের দিনে বানিয়ে খেলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর বিশেষ কিছু এর মধ্যে পড়ে না উপাদান। উপকরণ বেশি কিছু পড়ে না। আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি পোস্তটা বেটে নিয়েছি। পোস্ত আমি মিক্সিতেই বাটি। প্রথমে মিক্সিতে পোস্ত বাটতে গেলে শুকনো অবস্থায় প্রথমে ঘুরিয়ে নিতে হয়, তাহলে একদম মিহি পাউডার তৈরি হয়। পোস্ত সর্ষেগুলো পোস্তটা বেটেছি। আর যে সর্ষে দেখালাম 4 চা চামচ মতো নিয়েছিলাম, সেই সর্ষেটাও বেটে রেখে দিয়েছি। এগুলো বাটা হয়ে গেলে, কারণ মিক্সি যেহেতু আমি ভেজাতে পারবো না সর্ষে পোস্ত বাটতে গেলে, সেই জন্য সেগুলো বাটার পরে আমি আদা কাঁচা লঙ্কারও পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সিতে। এভাবে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ লাগবে, একটু সময় ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে মোটামুটি কালার একটু চেঞ্জ হয়েছে, লাল লাল হয়েছে। এই অবস্থায় আমি পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে অন্য একটি জায়গায় রাখছি।
এখন এই তেলেই আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা যেটা তৈরি করেছিলাম মিক্সিটা, সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবারে যতটা হলুদ লাগবে সেই পরিমাণ মতো হলুদটা মিশিয়ে দিলাম। আর নুনটাও দিয়ে দিচ্ছি, লাগলে পরে আবার দেব। একটু কালারটা হবে বলে আমি শুকনো যেটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো সেটা দিলাম। এটা ঝাল হবে না এতে, কারণ কাঁচা লঙ্কা আমি আদার সঙ্গে বেটে নিয়েছি, যতটা ঝাল হবে ওটাতেই হবে। এটা শুধু একটু কালারের জন্য দিলাম। এখন আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মিক্সিতে বেটেছি এটা। আপনারা যদি কালো সর্ষে খেলে আপনাদের অনেকেই শুনেছি অসুবিধা হয়, তো আপনাদের ঘরে যদি সাদা সর্ষে থাকে খোসা ছাড়ানো, সেটা ব্যবহার করতে পারেন। আমি তলারটুকু বাদ দেবো, ওখানে খোসাগুলো জমা হয়ে থাকবে। তলারটুকু বাদ দিয়ে দিলাম, ওপরের জলটা আলগা করে দিয়ে দিলাম। এখন একটু গরম জল বসিয়ে দিলাম, তরকারিতে দেব সেদ্ধ হওয়ার জন্য। এটা একটুখানি সামান্য ফুটবে, অল্প একটু সময় লাগবে। একটু সর্ষেটা একটু রান্না করে নেব। 3 মিনিট মতো ফুটিয়ে নিলাম এটাকে, সর্ষের আদা কাঁচা লঙ্কা এগুলো। এখন আমি যে 1.5 চা চামচ মতো পোস্ত নিয়েছিলাম, সেটা মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা লাগিয়ে দিলাম, একটু ফুটবে। বন্ধুরা যারা আমার সঙ্গে প্রথম থেকে আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এত সুন্দর কমেন্ট পড়ে আমার এত ভালো লাগে কি বলবো বন্ধুরা। আর আপনারা যারা নতুন যোগ হয়েছেন তাদের প্রত্যেকে আমি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছি। আর আপনারা একটু চেক করে নেবেন, আর আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে সর্বদাই থাকবো। আর যারা আজকে প্রথম দেখতে পেয়েছেন চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আমার চ্যানেলটি শেয়ার করবেন। আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই যে ভেজে রেখেছিলাম পটলগুলো, এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পটলে যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু হয়ে যাবে। গরম ভাতে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা এটি। আর কলকাতায় তো একদমই তাজা পটল পাওয়া যায়, স্বাদ আরও ভালো হবে।
আপনারা অনেকেই জানেন রান্নাটা আমার মনে হয়, কারণ আমি এই রান্না কিন্তু অনেক আগে শিখেছিলাম। আমি আমার বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম এই রান্নাটি। অনেক পুরনো রান্না এটা, পুরনো দিনের রান্না। যারা এখনও এই রেসিপিটা তৈরি করেননি বাড়িতে, তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। একদম সম্পূর্ণ নিরামিষ। এখন আমি এর সঙ্গে অল্প একটু গরম জল অ্যাড করব। বেশি দরকার নেই, তরকারিটা একটু মাখা মাখা হয়, অল্প একটু জল দিচ্ছি। এখন সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখছি, ঢেকে তারপর সেদ্ধ করছি। গ্রেভিটা এরকম একটু ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি ভালো লাগে, সেজন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি হয়ে এসেছে মোটামুটি। আর একটু আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ। এখন মোটামুটি রান্না প্রায় শেষ। আমি এর মধ্যে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন আমি বন্ধ করে দিলাম গ্যাসটা, এখন নামিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আপনারা তৈরি করবেন বাড়িতে, আবার ভিডিওটি দেখবেন। আর আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি সাজিয়ে দিচ্ছি। এখন এই রান্নাটা পরিবেশন করার জন্য একদম রেডি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা, নমস্কার।